আলহামদুলিল্লাহ, আজকে আমার অনেক দিনের একটি স্বপ্ন আল্লাহ পাক পূরণ করলেন। অনেক দিন থেকে আশা ছিলাম যে টিভিতে দেখেছি, বাট প্র্যাকটিক্যাল কখনো দেখা হয়নি। ময়ূরের মতো টার্কি প্যাকম মেলে আমার সম্পূর্ণ ফ্রি রেঞ্জ এবং অর্গানিক ওয়েতে গ্রো করা টার্কিগুলো আজকে দেখলাম তারা তাদের অপোজিট জেন্ডারকে অ্যাট্রাকশন করার জন্য প্যাকম মেলতেছে, এবং তারা ন্যাচারালি তাদের অপোজিট জেন্ডারকে অ্যাট্রাকশন করার জন্য বিভিন্ন সাজে সাজতেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। মাঝখানে বেশ কিছুদিন বৃষ্টির জন্য ঘাসগুলো খুব দ্রুত বেড়ে গিয়েছে। শাহজাহান মিয়া ঘাসগুলো সুনিপুণ হাতে কাটছে। এদিকে আমাদের পশ্চিম এবং দক্ষিণ কোণে যে মাঠের মধ্যে বিশাল ঘাসের মতো দেখতে পাচ্ছেন, এই জায়গায় এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের তার গার্ডেন। বিশেষ করে এখানে আম গাছই লাগানো আছে, বেশ কিছু আম গাছ। এই খোলা জায়গাটায় টার্কিগুলো সবসময়ই চলে আসে এবং প্রকৃতি থেকে তারা সম্পূর্ণ ন্যাচারালি বিভিন্ন ধরনের ক্ষুদ্র পোকা মাকড়, ঘাস, লতা পাতা তারা খায় এবং খেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে খুব পুষ্টিমান সম্পন্ন কিছু খাদ্য দেই। কিছু খাদ্যের পাশাপাশি তারা যখন ফ্রি রেঞ্জ এভাবে ন্যাচারালি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তারা থাকে, প্রকৃতি থেকেই তারা তাদের মূল খাদ্যটা, যেটা তাদের মেইন নিউট্রিশিয়ান্স, তারা এই প্রকৃতি থেকেই তারা পেয়ে যায়। দেখা যাচ্ছে সুন্দর করে তারা এই রোদের মধ্যে, প্রকৃতির মধ্যে তারা সূর্য স্নান করতেছে এবং সুন্দর মতো তারা গ্রো হচ্ছে। টিভিতে ভিউয়ার্স কতটুকু বোঝা যাবে জানি না, বাট মাশাল্লাহ তারা কিন্তু অনেক বড় হয়ে গেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত ছোট ছোট টার্কিগুলো নিয়ে এসেছিলাম, আল্লাহ পাকের অশেষ রহমতে তারা সময়ের সাথে সাথে তারা তারা প্রজননের জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হয়তো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাদের কাছ থেকে ডিম পাবো। কারণ এক জায়গায় দেখা যাচ্ছে মাঝে মাঝে টার্কিগুলো তাদের ফিমেলকে অ্যাট্রাকশন করার জন্য ময়ূর যেভাবে তাদের পশম পালকগুলোকে ছড়িয়ে দেয়, আমাদের লোকালিটা এটা বলা হয় প্যাকম মেলে। তো ঠিক এই মেল টার্কিগুলো দেখা যাচ্ছে তারা এইভাবে তাদের সুন্দর একটা শেপে তারা ময়ূরের মতো তাদের অপোজিট জেন্ডারকে অ্যাট্রাকশন করার জন্য বিভিন্ন সময় প্যাকম মেলতেছে। এটা আসলে স্বপ্ন ছিল, অনেক দিন থেকেই টিভিতে দেখেছি, দেশ বিদেশের বিভিন্ন কন্টেন্টে, বিভিন্ন ফ্রি রেঞ্জ ফার্মগুলোতে দেখেছি, বাট আমার এইভাবে দেখা হয়নি। আলহামদুলিল্লাহ, আমি আজকে অত্যন্ত অভিভূত যে আমার নিজের গ্রোন করা এবং সম্পূর্ণ বাচ্চা থেকে বড় হওয়া টার্কিগুলো এখন তারা উপযুক্ত হয়ে যাচ্ছে মেটিংয়ের জন্য। ইনশাল্লাহ সামনে হয়তো তারা ডিম পাবো ইনশাল্লাহ। তারা হয়তো অ্যাডাল্ট হয়ে গিয়েছে। তো আমি আসলে ওদের বয়সটা কি বা কত বয়সে অ্যাডাল্টে জানা যায় না। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহান মিয়া একটা টার্কি ধরেছে, মাশাল্লাহ কত বড়। দেন শাহজাহানের কাছে মনে হচ্ছে, টার্কির কাছে আমাদের শাহজাহান মিয়াকে মনে হচ্ছে ছোট্ট একটা মানুষের মতো, ছোট্ট একটা মানুষ। মাশাল্লাহ, তার এই টার্কি ন্যাচারালি দেখুন, এটা কি বলে আমাদের এই জায়গায় মোরগের যেমন আপনার থাকে, মোরগের কি বলে আমি তো ভুলে গেছি আসলে। এনিওয়ে, টিকলি থাকে ওই রকম। আর এই যে এই টার্কির মাথার এই জায়গায় একটা টিকলি আছে, এটা ছোট হয়ে যায়, আবার ধরলে অনেক লম্বা হয়ে যায়, প্রায় 4-5 ইঞ্চি লম্বা হয়ে যায়। মাশাল্লাহ, ওকে আদর করছি, ও কোনো ডিস্টার্ব করছে না, তাকাচ্ছে না ও। মাশাল্লাহ, কিন্তু ওর ডানাগুলো ভিউয়ার্স অসম্ভব। সে প্রায় 3.5-4 ফিটের মতো লম্বা হয়ে যাবে, আর সে দুটো ডানা মেললে প্রায় 5 ফিটের মতো, 5 সাড়ে 5 ফিটের মতো। শাহজাহান
মেয়ে অনেক কষ্ট করে শক্তিতে ধরে রাখছে, মাঝে মধ্যে সে ঝাড়া টাড়া দিচ্ছে। এদিকে তার বাকি ভাই ব্রাদারগুলো অপেক্ষা করছে, তারা অবজার্ভ করতেছে কেন তাদের আরেক ভাইকে এভাবে ধরে রেখেছে। তো দেখুন এই যে কীভাবে সে ছুটার জন্য অস্থির হয়ে যাচ্ছে। শাহজাহান তার টার্গেটটাকে ধরে রাখার জন্য রীতিমতো যুদ্ধ চালাচ্ছে। এদিকে কিছু মেল টার্কি, এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর তারা ফিমেল টার্কিগুলোকে অ্যাট্রাকশন করার জন্য প্যাকম মেলতেছে। তা এক হোয়াট এ স্পেকটিকুলার সিনারি, দর্শনীয় একটা বিষয় ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কন্টেন্টটা কেমন আসবে জানি না, বাট খালি চোখে আমি রিয়েলি অ্যামেজড, অভিভূত। আল্লাহ পাক কী সৌন্দর্য তাদের মধ্যে দিয়ে দিয়েছে, কিভাবে তারা ফুলে ফেপে সুন্দর করে নিজেকে সাজায় তোলে। কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই কন্টেন্টটা লাইক করবেন এবং প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউ লাভ ওয়ান্স। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, গুড বাই।